সিকিমের প্রাক্তন মন্ত্রী রামচন্দ্র পরিয়ালের দেহ উদ্ধার হলো বাংলাদেশে। জানা গিয়েছে বেশ কিছুদিন থেকেই নিখোঁজ ছিলেন বছর ৮০-র ওই প্রাক্তন মন্ত্রী। এ বিষয়ে সিকিম পুলিশের নিকট নিখোঁজ ডায়েরি করা হয়। এদিকে সোমবার বাংলাদেশের লালমনিরহাট জেলার গোবর্ধন গ্রাম সংলগ্ন মহিষখোঁচা এলাকায় তিস্তার চরে একটি মৃতদেহ ভেসে থাকতে দেখেন সেখানকার বাসিন্দারা। খবর পেয়ে বাংলাদেশ পুলিশের সংশ্লিষ্ট জেলার পুলিশ সুপারের নেতৃত্বে পুলিশ কর্তারা মৃতদেহটি উদ্ধার করে বিভিন্ন স্তরে এই বার্তা পৌঁছে দেন। সেই সূত্র ধরে খবর যায় সিকিম প্রশাসনের নিকট। এরপর তারা এ রাজ্যের পুলিশ প্রশাসনের সাথে যোগাযোগ করেন। এদিন বার্তা পৌঁছায় মেখলিগঞ্জ থানার পুলিশের নিকট। এরপর মেখলিগঞ্জ থানার পুলিশ বাংলাদেশ পুলিশের সাথে যোগাযোগ করেন। ময়নাতদন্তের পর মঙ্গলবার রাতে কোচবিহার জেলার চ্যাংরাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে সিকিমের প্রাক্তন মন্ত্রীর দেহ বাংলাদেশ প্রশাসনের তরফে ভারতীয় প্রশাসনের হাতে তুলে দেওয়া হয়। এই মৃতদেহ তুলে দেবার সময় মেখলিগঞ্জ পুলিশের এসডিপিও আশিস পি সুব্বা, ওসি মিঠুন বিশ্বাস, ওসি আইসিপি সুরজিৎ বিশ্বাস ছাড়াও বিএসএফ এবং বাংলাদেশ পুলিশ প্রশাসনের কর্তারাও হাজির ছিলেন। মৃত ওই প্রাক্তন মন্ত্রীর জামাই বলেন, বাংলাদেশে উদ্ধার হওয়া মৃতদেহের হাতে ঘড়ি দেখেই তারা তার শ্বশুরকে চিহ্নিত করতে পারেন। এ নিয়ে তার বক্তব্য শোনাবো। পাশাপাশি কি বলেছেন বাংলাদেশ পুলিশের কর্তা এবং মেখলিগঞ্জ পুলিশের এসডিপিও आशीष पी सुब्बा, सुनुन। तो वो हमारे ससुर हैं, माय फादर इन लॉ। तो उनका कल हमको मैसेज आया था, तो हम उनके हाथ में एक घड़ी था। तो वो घड़ी व्हेन वी सॉ दैट वॉच, तो हमको लगा कि वो वॉच तो हमारा फैमिली हमेशा देखता है, तो वो हम लोगों का ही वॉच है। तो उसको फिर फर्दर हमने बांग्लादेश पुलिस और मेखलीगंज पुलिस दोनों ने बहुत कोऑपरेट किया। हमको घड़ी का और इमेजेस भेजा, तो उस इमेज से वी थॉट कि इट्स हिम ओनली, बिकॉज उसका जो घड़ी का जो पार्ट्स हमारे पास है बैक होम में घर में जो है वो एग्जैक्टली मैच कर गया उसके साथ। উনি সিকিম স্টেটের উনি আদিবাসী ছিলেন। কোনো মন্ত্রণালয় বা কোনো মিনিস্টার কোনো ছিলেন না, যেটা ওনার রিলেটিভসরা বলছে উনি কিছু আগে এক্স মিনিস্টার কিছু ছিলেন, উনি হয়তো এক্স এডুকেশন মিনিস্টার সিকিমে উনি রয়েছেন। এটা কি শিওর? আচ্ছা, উনি এটা ওনার রিলেটিভসরাই আছে। ওনাদের উনি কি কারণে নিখোঁজ হয়েছিল এটা কি আপনারা তদন্তে পেয়েছেন যে কেন নিখোঁজ? এটা তো সিকিমে একটা জিডি এটা হয়েছে, ঠিক আছে, জিডি রেফারেন্স হয়েছে। সেই জিডি উনি সিকিম পুলিশ বেঙ্গল পুলিশকে কন্ট্যাক্ট করেছে। কন্ট্যাক্ট করে এখানে আমরা বাংলাদেশ আপনার বিডি পুলিশ সঙ্গে যোগাযোগ হলো। এখান থেকে একটা বডি পাওয়া গেছে। সেই বডির যেভাবে আইডেন্টিফাই হয়েছে সেটা অ্যাকচুয়ালি একটা ঘড়ি ছিল। সেই ঘড়িটাই মেন আইডেন্টিফিকেশনের জন্য একটা চিহ্ন ছিল, ওটাই নিয়ে ওনারা আইডেন্টিফাই করেছে। আপনাদের ধন্যবাদ। আমরা গতকালকে 10:41 আমরা জাতীয় জরুরি সেবা 999-এর মাধ্যমে সংবাদ পাই যে আমাদের লালমনিরহাট জেলার আদিতমারি থানাধীন মহিষখোঁচা ইউনিয়নের একটি চর, যে গোবর্ধন গ্রাম, এই গ্রামের একটা তিস্তা নদীর চর, এই নদীর চরে একটা ডেড বডি ভেসে আছে। আমরা তাৎক্ষণিকভাবে যাই, এখানে আমাদের পুলিশ সুপার স্যার এসেছিলেন, আমরা ডেড বডিটাকে উদ্ধার করি। দেন এই তাৎক্ষণিকভাবে আমরা আইডেন্টিফাই করতে পারছিলাম না যে এই ডেড বডি কার, যার জন্য আমরা ছবি তুলে বিভিন্ন মাধ্যমে আমাদের ইন্টারনাল এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা ছড়িয়ে দিই। এক পর্যায়ে আমরা জানতে পারি এই আমাদের পার্শ্ববর্তী যে সিকিম আছে, ভারতের সিকিম রাজ্যের একজনের এই ডেড বডিটা বলে আইডেন্টিফাই করা। এবং পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মেখলিগঞ্জ থানা থেকে আমাদের সাথে যোগাযোগ করা হয় এবং সেখান থেকে আমাদের পুলিশ সুপার স্যারের সাথে যোগাযোগ করা হয়। তারা জানায় যে সিকিমের একজন অধিবাসীর মৃতদেহটি। এভাবেই আসলে এক পর্যায়ে আইডেন্টিফাই করা হয়। আর আজকে আপনারা দেখছেন যে আমরা ডেড বডিটা পোস্টমর্টমের পরে আমরা এখানে নিয়ে এসেছি এবং এখন হস্তান্তরের প্রক্রিয়া চলছে। ধন্যবাদ।